সম্রাটদা নিজেই মেকআপ করো না? হ্যাঁ, আমি বহু বছর ধরে ২-৩টে জিনিস আমি করি নিজে নিজে, সেটাকে বিশ্বাস করো না। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে নিজের চুল নিজে কাটি, আর আর মেকআপটা চিরকালই, মানে কস্টিউম মেকআপ হলেও আমি করি। মানে এর আগে যতগুলো চরিত্র আমি করেছি, ধরো যেগুলো টেকনিক্যাল চরিত্র, যেমন মহিষাসুর, শিব, সেই সব মেকআপ অনেক সময় অর্ধেকের বেশি আমি করি। আর এখন রক্তিম, এখন রক্তিমের মেকআপটা ইজি, কারণ ইটস মোর অ্যাবাউট মানে ন্যাচারাল লুকিং গুড আর কি। মেকআপে এক্স্যাক্টলি কি কি তুমি ইউজ করো একটু বলবে? প্রথম স্টেপ বাই স্টেপ। খুব সিম্পল মেকআপ, মানে আমার মানে মেকআপ মানে হচ্ছে when you don't have something and you make up for it, মানে ঢেকে ফেলা, মানে আমাদের যা ফ্লজ আছে চেহারা, সেগুলোকে ঢেকে ফেলাকে আমরা মেকআপ বলি। তো সেখানে তোমার যদি চেহারা যদি খুব বেশি ফ্লজ না থাকে, সেই ক্ষেত্রে খুব বেশি মেকআপ করাটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ। খুব অল্প মেকআপ করলেই কিন্তু মুখ অনেক বেশি সতেজ লাগে। যত বেশি বেস মেকআপটা মোটা হবে বা যত বেশি হাই বেস মেকআপ হবে, তত বেশি চেহারাটা মানে ইট লুকস ভেরি হ্যাগার, মানে বয়স্ক লাগার চান্স থাকে আর কি। তো দ্যাট ইজ ওয়াই আমি সবসময় বাকিদেরও রেকমেন্ড করি যে যত হালকা বেস মেকআপ দেবে, তত স্কিনটা চকচক করবে বা তত সতেজ লাগবে বা তত ন্যাচারাল লাগবে। তো আমি একদম হালকার উপরে ম্যাকের একটা কনসিলার দিই, একদম হালকা একটা মেকআপ। সেই এটা একটা ছোট্ট ম্যাকের কনসিলার, অনেকেই খুব মানে সবারই খুব পরিচিত একটা কনসিলার, সেটা দিই। তারপরে তার সাথে ফাউন্ডেশন দিই, লিকুইড ফাউন্ডেশন। এই লিকুইড ফাউন্ডেশনটা ওয়ান্স এগেন ম্যাকের একটা লিকুইড ফাউন্ডেশন, যদিও ইন্ডিয়ায় ইটস ভেরি ডিফিকাল্ট টু ইউজ ম্যাক, কারণ ইন্ডিয়া যেটা হয় যে মানে গরমটা খুব বেশি, হিউমিডিটিটা খুব বেশি। তো দ্যাট ইজ ওয়াই মানে লিকুইড মেকআপ ইউজ করাটা খুব মুশকিল হয়, কারণ একটু ঘাম হলেই আর কি উঠে যাওয়ার একটা চান্স থাকে। তো কিন্তু আমি যেহেতু খুব হালকা মেকআপ করি, মানে আই ডোন্ট বদার যে একটু যদি উঠেও যায় কোনো প্রবলেম নেই। কিন্তু ম্যাকের মেকআপটা যেটা আমার মনে হয় ভালো, যে ব্লেন্ডিংটা খুব ভালো হয় আর কি। একটু হাতে সময় নিয়ে মেকআপটা করতে পারলে ব্লেন্ডিংটা আরও ভালো হয় আর কি। এরকম কি সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে পুরো স্কিনের সাথে। তুমি এতবার মেকআপ করা কি করে শিখলে? এটা আমি বহু বছর ধরে যেহেতু মডেলিং করতাম, ফ্যাশন শো বা প্রোডাক্ট মডেলিংয়ের সাথে যুক্ত ছিলাম, তো সেই সময়টা অনেকটা সেই মডেলদের জন্য এটা একটু ম্যান্ডেটারি বেসিক মেকআপটা শিখে রাখা। কিন্তু বহু বছর ধরে মেকআপ করতে করতে শুধু বেসিক নয়, ধরো বেসিকের ওপরে যেমন কন্ট্রোল মেকআপিং, মানে একটু পরে যেমন আমি কন্ট্রোল করবো, এই আমার হয়ে গেল হচ্ছে বেসটা হয়ে গেল আর ফাউন্ডেশনটা দেওয়া হয়ে গেল। এবারে বেস আর ফাউন্ডেশন দেওয়া মানে তুমি বেসিক্যালি তোমার ছোটো ছোটো ফ্লসগুলো যেগুলো আছে মুখে, সেগুলো তুমি ঢেকে ফেলছো। ঢেকে ফেলার পরের কাজটা হচ্ছে তোমার কন্ট্রোল করতে হবে, মানে মুখটা যাতে ফ্ল্যাট না লাগে, যাতে সবসময় মেকআপ কিটটা ঘুরে আর কি এটা। এবারে এই আমরা পাউডার দিয়ে বেসিক্যালি ব্লেন্ড করে নিলাম পুরো মেকআপটা। এবারে কি হলো, স্মুথনেসটা চলে এলো। এই স্মুথনেসটার পরে এইবার আমরা কন্ট্রোলিং করবো। এবারে আমরা কন্ট্রোলিং করবো, নেক্সট হচ্ছে কন্ট্রোলিং। ব্রঞ্জার রাইট, ও আমি উল্টো দিকটা করছি। ব্রঞ্জার একটু হালকা করে জাস্ট একটুখানি দেবো হালকার উপরে, সো দ্যাট একটা হালকা কন্ট্রোলিং তৈরি হয় মুখটা, যেটাকে আমরা একদম কমন ভাষায় যেটাকে আমরা বলি 3D, মুখটা যাতে 3D লাগে, আমাদের যাতে মুখটা ফ্ল্যাট না লাগে, এটা হচ্ছে আমাদের বেসিক টার্গেট। আমাদের সবসময় যে কোনো মানুষেরই টার্গেট থাকে যাতে মুখ ফ্ল্যাট না লাগে, এবং তার জন্যই আমরা তো এক্সারসাইজ করি, যাতে স্ট্রং চিকবোনস হয়, বা আমাদের মানে ফেসে যাতে খুব বেশি ফ্যাট না জমে, যার জন্য মুখটা যাতে শার্প লাগে। আমার নাকটা একটু বোথা, তাই জন্য একটুখানি আমাকে নাকটা একটুখানি কেটে কুটে রাখতে হয়, কন্ট্রোলিং করতে হয়। আমার হেরিডিটি ওয়াইজ আর কি আমাদের কারো বাড়িতেই নাক সাংঘাতিক চোখা ছিল না, তাই এই হচ্ছে নেক্সট হচ্ছে লিটল বিট অফ শিমার উইচ উইল গিভ ওয়ান্স এগেন আ কন্ট্রোলিং, একটু হালকা শিমার। মানে সম্রাটদার মতো রক্তিমেরও কিন্তু নাকুচু স্বভাবটা নেই তাহলে, তাই তো? না, আমি একদমই নাকুচু নই এবং রক্তিমও নয়, যার জন্য রক্তিমের সাথে অ্যাকচুয়ালি একটা সাংঘাতিক আমি আমার ব্যক্তিগত পার্সোনালিটির মিল খুঁজে পাই। অনেকগুলো জায়গা আছে যেটা মানে রক্তিম আর সম্রাট অনেকগুলো জায়গায় খুব কমন আর কি, মানে খুব এক আর কি। এই আমার ফাইনাল এটা কি দেওয়া হচ্ছে, টিন্ট, হালকা টিন্ট দিচ্ছি,
আমরা তো আর আপেলের মতো ফর্সা নই, তাই জন্য একটু হালকা টিন্ট দিলে তাহলে একটুখানি Flush কাশ্মীরি টাইপস হ্যাঁ পাওয়া যায়। একটুখানি কারণ চরিত্রটা যেহেতু এখানে রোমান্টিক চরিত্র ওভারঅল, তাই জন্য আমি বিশ্বাস করি যে রোমান্টিক চরিত্র হলে দ্য ম্যান শুড লুক আ লিটল বিট ফ্রেশ অ্যান্ড প্লাস ও, আচ্ছা। দরকার। এবং আমার মনে হয় মেয়েরাও একটু পছন্দ করে, যদিও আজকাল দ্য ইন থিং ইজ একটু রাফ অ্যান্ড টাফ, বাট উইথ দ্যাট এই দেখো আমি চোখটা একটুখানি হালকা ভেরি লাইট, ঠিক কাজল নয়, একটা হালকা একটা অ্যাশ টিন্ট দিচ্ছি যাতে চোখটা বেরিয়ে আসে, নাহলে একটা চান্স থাকে চোখটা হারিয়ে যাওয়ার। আই হ্যাভ গট আ গুড আইব্রাউ, তাই জন্য আমার আইব্রাউ খুব একটা কিছু করতে হয় না। এই আর কি, এই হচ্ছে আমার। এবার একটু লুকটা দেখি আমরা। এবার দেখাচ্ছি। রক্তিম তো বোধহয় মোটামুটি রেডি। হ্যাঁ, রক্তিম মোটামুটি রেডি, আর সাথে কফি। সাথে কফি। আমি কফি লাভার, তাই জন্য কফি খেতে খুব ভালোবাসি। এই চিনি থাকে কফিতে? খুব কম, কিন্তু আমি খুব চেষ্টা করি ব্ল্যাক কফি খাওয়ার, কিন্তু মানে কিছুতেই পেরে উঠছি না। ব্ল্যাক কফিটাই সামথিং, মানে ইটস নট মাই গেম আর কি। তাই বাধ্য হয়ে এখন আর কি কতগুলো ইনস্ট্যান্ট কফি আজকাল নিয়ে আসছি বাড়ি থেকে, যাতে দ্য মুড শুড বি সেট রাইট। এবং ব্যাগকে গুছিয়ে দেয় বউ? না না না, ব্যাগ আমি গোছাই। এতটা লাকি নই যে বউ বেশ ব্যাগটা গুছিয়ে দেবে, আমি ঢ্যাং করতে করতে চলে আসবো। বউ বলে যে তুমি তোমার ব্যাগ গোছাও। হ্যাঁ, এই দেখো অনেকটা হয়েছে, এবার একটুখানি হালকা শুকিয়ে নিতে হবে, তাহলেই রক্তিমে চলে আসা যাবে। রক্তিমে। এবার আই হ্যাভ বিন কনভার্টেড ইনটু রক্তিম। এখন ডালি কোথায়?